আসসালামু আলাইকুম। মোবাইল সার্ভিসিং করেন তবে কম্পিউটার সঠিকভাবে উইন্ডোজ করতে পারেন না, বা উইন্ডোজ করেছেন ফেড টুলস অথবা ফ্রি টুলস ইনস্টল দিতে গেলে বিভিন্ন মেসেজ আসে, ইনস্টল নেয় না, অথবা ইনস্টল ঠিকই নিয়েছে বাট প্রপারলি কাজ করে না, বা প্রপারলি টুলস কাজ করে তবে মোবাইল কানেক্ট করলে কানেক্ট হয় না ড্রাইভার ফেল্ডের কারণে। তো এ টু জেড যত ধরনের সমস্যা আছে কম্পিউটার রিলেটেড, মানে মোবাইলের সফটওয়্যারের কাজ নিয়ে সব তথ্য ইনশাল্লাহ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দেবেন ইনশাল্লাহ। তো প্রথম কাজটি হচ্ছে একটা সঠিক উইন্ডোজ ইউজ করা। আমি উইন্ডোজ 11 ইউজ করে থাকি জিএসএম ফ্যাক, মানে উইন্ডোজ 11 জিএসএম ফ্যাক, এটা মোবাইল টেকনিশিয়ানদের জন্য স্পেশাল ফ্যাক। তো এই ফ্রেন্ডটা বুটেবল করা, এটার মধ্যে জিএসএম ফ্যাক প্রবেশ করানো আছে। কিভাবে উইন্ডোজ করবেন আসেন দেখা যাক। তো আমি আমার উইন্ডোজের ফ্রেন্ড অ্যাপটি লাগিয়ে দিয়েছি, এখন আমি রিস্টার্ট দিলাম। রিস্টার্ট দেওয়ার পরে আমি F2তে ক্লিক করলাম। তবে আপনার এখানে কম্পিউটার অন করা মাত্রই যে লেখাটা আসে যে বায়োস সেটিংসের জন্য, এটা F10 হতে পারে, F12 হতে পারে, F8 হতে পারে। মূলত কম্পিউটারটি অন করার সাথে সাথে এই লেখাটি আসবে। তো আপনি যেই বাটন প্রেস করতে বলবো ওই বাটনটি প্রেস করার পরেই বুট মেনু কোন বাটনে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বুট মেনু F8 রয়েছে। তো আমি এখন বুট মেনুতে যাব, F8 ক্লিক করে উপরে রয়েছে F8। তো বুট মেনুতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ওই যেই ফ্রেন্ড অ্যাপটা আমি লাগিয়েছি বুটেবল করা উইন্ডোজওয়ালা, ওই ফ্রেন্ড অ্যাপের নামটি আসছে। অনেক সময় নাম থাকবে না, অন্য বকসকর নাম থাকবে, আপনারা খুঁজে খুঁজে ঢুকবেন। ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েট করেন, কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিতেছি। তো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটিং করা আছে, এখানে জাস্ট নেক্সট দিবেন, এরপর হচ্ছে ইনস্টলে দিবেন। তো এখানে একটা প্রোডাক্ট কি চাইবে, তো প্রোডাক্ট কির বদলে আপনি নিচে দেখতে পাচ্ছেন ছোটো করে লেখা আছে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমের মধ্যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 প্রো নট মডিফাই এনিথিং রিয়েল উইন। তো আপনি চাইলে এখানে যে কোনো একটা অপারেটরে দিতে পারেন, তবে আপনি যদি উল্টাপাল্টা মনে হয় তাহলে প্রথমটাই দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পরে তো এখানে আই অ্যাকসেপ্ট লাইসেন্সের মধ্যে টিক মার্ক দিয়ে এরপরে নেক্সটে দিবেন। তো এখানে লেখা আছে হুইচ টাইপ অফ ইনস্টলিং আপনি চাচ্ছেন। তো এখানে আপনি কাস্টমলি ইনস্টল করেন, কাস্টমলি ইনস্টল করতে নিচে লাইনে যান। তো এখানে একটু বেদালে কাজ আছে, বেদালে কাজ বলতে হচ্ছে এখানে কোনখানে আপনি ইনস্টল করতে চান উইন্ডোজ, মানে আপনার উইন্ডোজটা কোনখানে ইনস্টল করতে চান। সেজন্য আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে একটা আলাদা SSD 128 বা 256 ইউজ করে থাকি। তো আমি এখানে সবগুলা ফোল্ডার ডিলিট করে দিব বা ফরম্যাট করে দিয়ে একটা ফোল্ডার করব, মানে 128 একটা SSD লাগানো আছে। শুধুমাত্র আমি ওই 128 SSDর মধ্যেই আমার সিস্টেম ফাইলটা মানে মূলত উইন্ডোজটা ইনস্টল করব। তো আপনারা যদি বড় কোনো হার্ড ডিস্ক লাগিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা পার্টিশন করে নিতে পারেন। পার্টিশন করে নিয়ে আলাদা একটা ফাইল করে ওইখানে 100 থেকে 150 GB রেখে সেখানে উইন্ডোজ ইনস্টল দিতে পারেন। তবে সবচাইতে সহজ হচ্ছে একটা আলাদা এক্সট্রা SSD ইউজ করতে পারেন শুধুমাত্র উইন্ডোজের লাগে, এতে করে পিসির স্পিড খুব ভালো থাকে। তো ওইখানে ড্রাইভ সিলেক্ট করে নেক্সট দিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নাই, অটোমেটিকলি পিসি টোটাল কমপ্লিট হয়ে ইনস্টল হয়ে যাবে। এরপর অটোমেটিক রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়া পর্যন্ত আমরা তো এখানে উইন্ডোজ 11 জিএসএম ফ্যাক ইনস্টল করা হচ্ছে। এই উইন্ডোজ 11 ইনস্টল করতে হলে মোটামুটি ভালো মানের একটা পিসি দরকার। তো আমি অল্প দামের মধ্যে এই ধরনের পিসি সেল করে থাকি। আমার পিসির মধ্যে সব ধরনের ড্রাইভার সহ উইন্ডোজ সহ এমনকি কিছু ফ্রি টুলসও দেওয়া থাকে, আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো পিসি লাগলে অবশ্যই ইনবক্স করবেন, কমেন্টস করবেন বা কমেন্টসে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় উইন্ডোজটা ইনস্টল হওয়া কমপ্লিটের পথে। এখানে অটোমেটিকলি কাজগুলো হবে, আপনার এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই, এটা নিজে নিজে হতে থাকবে। যেখানে হাত দেওয়ার প্রয়োজন হবে সেখানে আমি বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি স্কিপ করবেন, নেক্সট করবেন, স্কিপ করবেন, নেক্সট করবেন। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা নিজেরাই পারবেন, অটোমেটিকলি এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। টার্ন অন পিসি। তো পিসিতে উইন্ডোজ করা কমপ্লিট। এবার আপনি যে কাজটা করবেন এবার হচ্ছে আপনি সবার প্রথমেই পিসিতে ইন্টারনেট সংযোগ দিবেন। এরপর হচ্ছে একটা ব্রাউজার নামাবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্রাউজার নাই, তো ব্রাউজারটা নামাবেন কোথাও থেকে, এখানে মাইক্রোসফট এডজ নামে একটা ব্রাউজার আছে নিচে, এখানে এই মাইক্রোসফট এডজে যাবেন। এখানে আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। আপনার যদি অন্য কোনো ব্রাউজার পছন্দ থাকে নামাতে পারেন, তবে ক্রোম ব্রাউজারে বেস্ট। ক্রোম ব্রাউজার ডাউনলোড করে তারপর সহজ, একেবারে সহজ ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার ওপেন করে নিলে ইনস্টল দিবেন। এই ক্রোম ব্রাউজার ইনস্টল করতে হয়তো বা কিছু সময় লাগতে পারে, মোটামুটি 2-3 মিনিট সময় লেগে যেতে পারে, অনেক সময় 4-5 মিনিট সময় লাগে। তো দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার ইনস্টল হয়ে গেছে। এবার ক্রোম ব্রাউজার ওপেন করেন। তো সর্বপ্রথম আমাদের মোবাইল টেকনিশিয়ান ভাইদের জন্য দরকার হচ্ছে ড্রাইভার, মিডিয়াটেকের ড্রাইভার, কোয়ালকমের ড্রাইভার, ইউএসবি ড্রাইভার, তারপর হচ্ছে ইউনিসকের ড্রাইভার, এসপিডি ড্রাইভার, হুয়াওয়ে ড্রাইভার, স্যামসাং ড্রাইভার। এই ধরনের ড্রাইভারগুলো আপনি একত্রে ইনস্টল করতে আপনি শুরুতেই সিমেরা টুলস ইনস্টল করেন। সিমেরা টুলস লিখতে আপনি ব্রাউজারে সিমেরা সার্চ করেন, সিমেরা টুলস সার্চ করেন। তো এই টুলসগুলো ডাউনলোড করা একেবারে ইজি, একেবারে প্রথমে পাওয়া যায়। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে
সেখান থেকে দেখতে পাচ্ছেন সিমেরা টুলস ডাউনলোড, এখানে যান। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওই যে উপরে লেখা আছে কোনায় ডাউনলোড অপশন, এই ডাউনলোডের অপশনে ক্লিক করেন। ডাউনলোডের অপশনে ক্লিক করার পর এখানে নিচে যান, নিচে যাওয়ার পরে এই যে এখানে ডাউনলোডে দেন। তো এই ডাউনলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আপনি সরাসরি ইনস্টল দেন, এটা এক্সট্রাক্ট করতে হবে না, সরাসরি ইনস্টল নেবে। তো এই সিমেরা টুলসটি হচ্ছে মূলত একটা ফেড টুলস, এটাকে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ড্রাইভার ইনস্টলের কাজে। তো এই সিমেরা টুলস এমন একটি টুলস যে টুলসটি শুধুমাত্র ইনস্টল দিলেই আপনার 99% ড্রাইভার ইনস্টল হয়ে যাবে, যে ড্রাইভারগুলি আপনার প্রতিনিয়ত মোবাইল সফটওয়্যারের কাজ করতে আনলক করতে প্রয়োজন। তো এরপরও কিছু ড্রাইভার রয়েছে যেগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে গিয়ে আপনারা ওই বাকি ড্রাইভারগুলো নামিয়ে নেবেন, তাহলে আপনাদের পিসিতে মোবাইলের কাজের জন্য আর কোনো ড্রাইভার প্রয়োজন হবে। তো এবার কিছু ফ্রি টুলসের কথা বলবো, যে ফ্রি টুলসগুলো দিয়ে আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন, যেমন 3U টুলস আইফোনের জন্য। আইফোনের অনেক কাজ করতে পারবেন এই 3U টুলস দিয়ে, ম্যাক্সিমাম কাজে আইফোনের হয়ে যাবে, অনেক ফ্ল্যাশের কাজ, আনলকের কাজ, ইভেন আপনি আইক্লাউড বাইপাসের কাজও কিন্তু এই টুলস দিয়ে করতে পারবেন। তো এই টুলসটিও ডাউনলোড করা একেবারে সোজা, ব্রাউজারে লিখবেন 3U টুলস, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড 3U টুলস ফ্রি, এই ফ্রিতে যাবেন। ফ্রিতে যাওয়ার পর এখানে নিচে পাবেন ডাউনলোড, ফার্স্ট ডাউনলোডে দিয়ে দিলেই পিসি ডাউনলোডে দিয়ে দিলে আপনার কাজটি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার করার পরও এটাও কোনো প্রকার এক্সট্রাকের দরকার নাই, এটাও সরাসরি ইনস্টল দিতে পারবেন। এই টুলসটা আমি ইনস্টল দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলেই এই টুলস কাজ করে কিনা, একটা আইফোন দিয়ে দেখাই। তো এইভাবে বলে রাখি, আমার ফেজের চ্যানেলে অনেকগুলো ফ্রি টুলসের ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো খুঁজে খুঁজে বের করে দেখে নিতে পারেন, অনেক কাজে লাগবে। স্যামসাংয়ের টুলস, কোয়ালকমের টুলস, মিডিয়াটেকের টুলস, যেগুলো আপনারা ফ্রি টুলস দিয়ে ম্যাক্সিমাম কাজ করে ফেলতে পারবেন। তো 3U টুলস ইনস্টলের পরে আপনাদের দেখতে পাচ্ছেন আইটিউনসটা ইনস্টল চাচ্ছে, আইটিউনসের ইনস্টল দিবেন, প্লাস আইটিউনস ড্রাইভারটাও ইনস্টল দিয়ে নেবেন। তো এই ফাঁকে বলে রাখি, আমি কম দামের মধ্যে পিসি সেল করে থাকি, একেবারে এরকম কমপ্লিট করা পিসি আপনি নিয়েই কাজ করতে পারবেন। সব প্রকার ড্রাইভার দেওয়া থাকবে, ফ্রি টুলস দেওয়া থাকবে, আরও অন্য ধরনের ফ্রি স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া থাকবে। মূল কথা হচ্ছে আপনার একজন মোবাইল টেকনিশিয়ানের জন্য ফ্রিতে যা পাওয়া যায়, ইনশাল্লাহ আমি যতটুকু জানি অতটুকু দেওয়ার চেষ্টা করবো। পিসির মধ্যে 1 বছরের ওয়ারেন্টি থাকবে। তো পিসি লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কমেন্টসে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল করতে পারেন। তো দেখতে পাচ্ছেন 3U টুলস একটা ফ্রি টুলস, তো এই টুলসটি ইনস্টল হয়ে গেছে, এটা মূলত আইফোনের জন্য। তো আমার হাতে একটা আইফোন আছে, দেখি এই টুলসটা কাজ করে কিনা। তো 3U টুলসে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন দেওয়া রয়েছে উপরে, এখান থেকে আপনি ডিভাইস প্রথমে দেখবেন আপনি ডিভাইস পাই কিনা, এই ডিভাইসের মধ্যে ক্লিক করে এরপরে হচ্ছে ফোনের মধ্যে কেবল লাগালেই এই কোন ডিভাইস আপনি লাগিয়েছেন এই ডিভাইসটা এখানে শো করে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 6S একটা মডেলের ফোন লাগিয়েছি, সঙ্গে সঙ্গে এখানে ডিভাইসের যত ধরনের ইনপু আছে ইনপু এখানে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি কিন্তু আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফ্ল্যাশ করতে পারেন। ফ্ল্যাশ করতে হলে যদি আপনার আগে থেকে ফাইল থাকে তাহলে এই ফার্মারওয়্যারের ফাইল দিয়ে ফ্ল্যাশ করে নিতে পারেন, আর না যদি আপনার এই মোবাইলের ফাইল লাগবে, আপনি কোথাও ফাইল খুঁজতে হবে না, এখান থেকে আপনি ডাউনলোড দিলে এই ফাইলটা নেমে যাবে। তো এরকম আরও ফ্রি টুলস রয়েছে, যেমন সেম ফার্মারওয়্যার রয়েছে, এমটিক অথ বাইপাস টুলস রয়েছে, এরপর হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল রয়েছে, এই ধরনের ড্রাইভার ফ্রি টুলসগুলো আপনি নামিয়ে নিতে পারেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওয়ালে রেখে দিবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি, ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো করে দিবেন।